নমস্কার, আমি দেবশ্রী পান্থজন কথায় আপনাদের সকলকে স্বাগত। ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ আবার চলে এসেছি কুমোরটুলিতে। উমার পর শ্যামা এবং শ্যামার পর হৈমন্তিকার আরাধনায় মেতে উঠেছে বাংলা। হৈমন্তিকা অর্থাৎ মা জগদ্ধাত্রী। আর আমি চলে এসেছি কুমোরটুলিতে। কুমোরটুলিতে এখন চলছে জগদ্ধাত্রীর প্রতিমা গড়ার কাজ। আসুন আমরা দেখে নিই কুমোরটুলির অপূর্ব সব জগদ্ধাত্রীর প্রতিমা। সাথে থাকুন। কুমোরটুলিতে ঢুকতে ঢুকতেই দেখতে পেলাম অপূর্ব সুন্দর এই জগদ্ধাত্রী প্রতিমা। চলেছে কোনো বাড়ির পুজোর জন্য অথবা কোনো মণ্ডপের উদ্দেশ্যে। এখন কুমোরটুলির ওয়ার্কশপগুলো ভরে গিয়েছে অপূর্ব সব জগদ্ধাত্রী প্রতিমায়। জোর কদমে চলছে কাজ। চন্দননগর ছাড়া বাংলার বেশিরভাগ স্থানেই যেহেতু নবমীর দিনে জগদ্ধাত্রী পুজো হয়, অর্থাৎ জগদ্ধাত্রী পুজোর যে নবমী তিথি, সেই তিথিতেই জগদ্ধাত্রী পুজো হয়, সেই কারণে পঞ্চমীতেও জগদ্ধাত্রী প্রতিমার কাজ অনেকাংশেই বাকি কুমোরটুলিতে। শিল্পীরা অত্যন্ত দ্রুত বেগে কাজ করেন, তাই 2-3 দিনের মধ্যেই সম্পূর্ণ প্রতিমাটি তৈরি হয়ে যায়। এই কমলা রঙের জগদ্ধাত্রীর প্রতিমায় চোখ আঁকার কাজ করছেন শিল্পী। অদ্ভুত সুন্দর এই কমলা রঙের জগদ্ধাত্রী প্রতিমা কিন্তু পূজিত হয় বঙ্গে এখন খুব কম জায়গায়। পুরাণে বর্ণিত রয়েছে দেবী জগদ্ধাত্রী শতগুণের প্রতীক এবং তার গাত্রবর্ণ উদিত সূর্যের মতো, অর্থাৎ কমলা। উষাকালে যে সূর্যের রং হয় সেই কমলা, কিন্তু বেশিরভাগ স্থানেই এখন কাঁচা হলুদ রং, এই রঙেরই জগদ্ধাত্রী প্রতিমা পূজিত হয়। সম্ভবত মা দুর্গার সঙ্গে যেহেতু মা জগদ্ধাত্রীর একটি মিল রয়েছে, সেই কারণেই এই গাত্রবর্ণ ব্যবহার করা হয় বেশি, অর্থাৎ তপ্ত কাঞ্চন রং বেশি দেখা যায় জগদ্ধাত্রীর প্রতিমায়। জগদ্ধাত্রী স্তোত্রেও বলা হয়েছে, জয় সর্বগতে দুর্গে জগদ্ধাত্রী নমস্তুতে। এই যে দেবী জগদ্ধাত্রী দুর্গারই এক রূপ, সেটির যে প্রমাণ তা পাওয়া যায় শ্রী শ্রী চণ্ডীতে। বলা হয়েছে সেখানে যে যুদ্ধের সময় মহিষাসুর নানা রকম রূপ ধারণ করছিলেন, সেই রকমভাবেই মহিষাসুর রূপ ধারণ করেছিলেন হস্তির। হস্তিকেই বলা হয় করি, হস্তির অপর নাম করি, এবং সেই অসুর ধারণ করেছিলেন হস্তি রূপ, তাই তাকে বলা হয় করিন্দ্রাসুর। সেই করিন্দ্রাসুর অর্থাৎ হস্তিরূপী অসুর দেবীর দিকে ধাবিত হয়েছিলেন তাকে বধ করার জন্য। তখন দেবী দুর্গা ধারণ করেছিলেন এক চতুর্ভুজা মূর্তি, অপূর্ব সুন্দর, আর তার হাতে ছিল চক্র। সেই চক্র দ্বারা তিনি সেই করিন্দ্রাসুর অর্থাৎ যে হস্তিরূপী অসুরের সুরটি ছেদন করেছিলেন। সেই রূপটি ছিল মা জগদ্ধাত্রীর। তাই আমরা প্রতিমায় দেখতে পাই জগদ্ধাত্রী বাহন হচ্ছেন সিংহ, এবং সেই সিংহ এক মৃত হস্তির শরীরের উপর দাঁড়িয়ে রয়েছে। আবার উপনিষদ এবং কাত্যায়নী তন্ত্রে পাওয়া যায় মহিষাসুর বধের পর দেবতাদের মধ্যে
গর্ব চলে এসেছিল। সে গর্ব ছিল যে তাদের অস্ত্রের জন্যই, অর্থাৎ তারা যে অস্ত্র মা দুর্গাকে দিয়েছিলেন অসুর বধ করার জন্য, সেই অস্ত্রের বলে বলিয়ান হয়েই মা দুর্গা অসুরকে বধ করেছিলেন। এবং যেহেতু ব্রহ্মা বর দিয়েছিলেন মহিষাসুরকে যে নারী ছাড়া কেউ তাকে বধ করতে পারবে না, সেই কারণে নারী রূপের প্রয়োজন ছিল, তাই দেবী দুর্গার আবির্ভাব। না হলে তারাই মহিষাসুরকে, অর্থাৎ দেবতারাই মহিষাসুরকে বধ করতে পারতেন। দেবতাদের সেই অহংকার দেখে আদিশক্তি মহামায়া পরমেশ্বরী দেবী একটি তৃণখণ্ড নিক্ষেপ করলেন দেবতাদের দিকে। শত চেষ্টা করেও সেই তৃণখণ্ডকে কেউই নষ্ট করতে পারল না, অর্থাৎ অগ্নিদেব সেই তৃণখণ্ডকে দহন করতে পারলেন না। সেই তৃণখণ্ড কোনো জলস্রোত দ্বারাও প্লাবিত করতে পারলেন না বরুণদেব, এবং পবনদেবও অসমর্থ হলেন সেই তৃণখণ্ডকে কোথাও উড়িয়ে নিয়ে গিয়ে নষ্ট করে দিতে। দেবতারা তখন খুবই চিন্তিত এবং শঙ্কিত হয়ে পড়লেন। এই অবস্থায় আবির্ভূত হলেন পরমা সুন্দরী শালঙ্কারা, এক অপূর্ব সুন্দর চতুর্ভুজা মূর্তি। তিনি হলেন হৈমবতী, অর্থাৎ মা জগদ্ধাত্রী। তখন দেবতারা বুঝতে পারলেন তাদের সমস্ত শক্তির মূল হচ্ছে দেবী আদিশক্তি। তিনি জগতের ধারিণী শক্তি, অর্থাৎ জগদ্ধাত্রী। আপনারা দেখলেন কি অপূর্ব সুন্দর ভাবে দেবীর চোখ আঁকলেন শিল্পী। মূলত জগদ্ধাত্রী পূজা কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে সমস্ত বঙ্গজুড়ে উদযাপিত হয়ে থাকে। তবে চন্দননগরে কিন্তু সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এই 4 দিন ধরেই পূজা হয়। এই জগদ্ধাত্রী পূজা কিন্তু মূলত প্রথম দিকটায় ব্রাহ্মণ সমাজেই প্রচলিত ছিল। যেহেতু দেবী জগদ্ধাত্রী সত্যগুণের প্রতীক এবং ব্রাহ্মণদেরও বৈশিষ্ট্য হলো শতগুণ, সেই কারণে দেবী জগদ্ধাত্রীর আরাধনা ব্রাহ্মণ সমাজেই বেশি প্রচলিত ছিল। আর দেবী দুর্গা যেহেতু রজগুণের প্রতীক, তাই ক্ষত্রিয় সমাজে তার পূজার প্রচলন অধিক রূপে দেখা যেত। আর অন্যান্য যে সমাজ ব্যবস্থা তার মধ্যে দেবী কালীর ব্যাপকভাবে পূজার প্রচলন দেখা যেত, কারণ তিনি তমগুণের প্রতীক। বাংলায় যে এই ব্যাপকভাবে জগদ্ধাত্রী পূজার প্রচলন, তা কিন্তু শুরু হয়েছিল মূলত নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়ের হাত ধরেই। কথিত রয়েছে যে নবাব আলীবর্দী খাঁর আমলে মহাপজ্জং রাজা কৃষ্ণচন্দ্রের কাছ থেকে 12 লক্ষ টাকা কর দাবি করেন এবং এই টাকা দিতে রাজা অপারগ হলে তাকে বন্দী করা হয় মুর্শিদাবাদে। পরবর্তীকালে তিনি যখন মুক্তি পান, তখন তিনি যখন কৃষ্ণনগরে নদীপথে প্রত্যাবর্তন করছিলেন, তখন তিনি দেখলেন যে দশমীতে দেবী দুর্গার বিসর্জন হচ্ছে, অর্থাৎ সেই দিনটি ছিল বিজয়া দশমীর দিন। দুর্গাপূজা সেই বছর আয়োজন করতে না পারার কারণে রাজার মন খুবই ব্যথিত হলো। সেই দুঃখ নিয়ে তিনি ফিরে এলেন এবং সেই রাতেই দেবী দুর্গা জগদ্ধাত্রী রূপে রাজাকে স্বপ্ন দিয়েছিলেন এবং কার্তিক মাসের এই শুক্লা নবমী তিথিতে তার আরাধনা করার জন্য তিনি রাজাকে আদেশ দেন। সেই নীতি মেনেই কৃষ্ণনগর রাজবাড়ি সহ সমগ্র কৃষ্ণনগরে আজও নবমী তিথিতেই মা জগদ্ধাত্রীর আরাধনা হয়ে থাকে। সম্ভবত 1766 খ্রিস্টাব্দে কৃষ্ণনগর রাজবাড়িতে জগদ্ধাত্রী পূজার সূচনা হয়েছিল। তার পরবর্তীতে 1772 সালে রাজবাড়ির পরবর্তীতে কৃষ্ণনগরের চাষাপাড়ায় রাজা কৃষ্ণচন্দ্রের প্রজারা জগদ্ধাত্রী পূজার প্রচলন করেন, যা বর্তমানে বুড়িমার পূজা নামে খ্যাত। আমরা এই পান্থজন কথাতে বুড়িমা যে সেজে প্রস্তুত হচ্ছেন ধীরে ধীরে, কারণ নবমীতে পূজা হয়,
তাই বুড়িমা পূজা মোটামুটি ষষ্ঠী কিংবা সপ্তমীতে একেবারে প্রতিমা সম্পূর্ণরূপে তৈরি হয়ে যায় এবং মাকে শাড়ি পরানোর কাজ, গয়না পরানোর কাজও সম্পূর্ণ হয়। আমরা পঞ্চমী তিথিতে গিয়েছিলাম বুড়িমাকে দর্শন করতে এবং সেখানে বুড়িমার যে ইতিহাস সম্পূর্ণই বলা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকেও আমরা জানতে পেরেছি সেখানে কি ধরনের ভিড় হয় এই নবমী পুজোর দিন এবং বুড়িমা কিভাবে সেজে ওঠেন, তার পূজার সমগ্র ইতিহাস আপনারা জেনে নিতে পারেন সেই ভিডিওটি থেকে। লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, অথবা পান্থজন কথা এসে আপনারা সেই ভিডিও দেখে নিতে পারেন। আশা করি কুমোরটুলির এই অপূর্ব সুন্দর প্রতিমাগুলো দেখতে দেখতে মা জগদ্ধাত্রীর সম্পর্কে এই তথ্যগুলো জানতে আপনাদের ভালো লাগছে, কারণ শিল্পী এবং প্রতিমার সম্পর্কে তো আমি বহুবার বলেছি। তাদের কাজ অপূর্ব, কি অদ্ভুত সুন্দর চোখ আঁকলেন শিল্পী এই প্রতিমাটিতেও আপনারা দেখলেন। তাদের সম্পর্কে আলাদাভাবে বলার কিছু নেই, তারা সত্যিই বিশ্বকর্মার বরপুত্র। চন্দননগরে জগদ্ধাত্রী পূজার প্রচলন করেছিলেন ইন্দ্রনারায়ণ চৌধুরী। কৃষ্ণচন্দ্রের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তিনি। ইন্দ্রনারায়ণ ছিলেন চন্দননগরের ফরাসি সরকারের দেওয়ান। কৃষ্ণনগরের পূজা দেখেই তার ইচ্ছে হয় এই চন্দননগরে পূজার প্রচলন করার। চন্দননগরে প্রথম পূজাটি সম্ভবত লক্ষ্মীগঞ্জ বাজারের চাউলপট্টির নিচু পট্টিতে শুরু হয়েছিল, যাকে বলা হয় চন্দননগরের আদি মা। পান্থজন কথায় আমরা চন্দননগরের সেরা 10 জগদ্ধাত্রী পুজোর একটি ভিডিও করেছিলাম, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। যারা চন্দননগরে গিয়ে জগদ্ধাত্রী পূজা দেখতে ইচ্ছুক এবং জানতে চান কোন কোন প্রতিমা, কোন কোন পুজো অবশ্যই দেখা প্রয়োজন, কোন কোন পুজোর গুরুত্ব ঐতিহাসিক দিক থেকে, প্রাচীনত্বের দিক থেকে রয়েছে, সেই সমস্ত পুজোগুলো কিন্তু সেরা 10 হিসেবে আমরা একটি ভিডিও করেছিলাম। চাইলে আপনারা দেখে নিতে পারেন সেই ভিডিও পান্থজন কথা এসে, অথবা আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনাদের কীরকম লাগছে ভিডিওগুলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনারা লিখলেই আমরা বুঝতে পারবো যে আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে কিনা, আর কোন কোন অঞ্চল থেকে আপনারা এই ভিডিওগুলো দেখছেন তাও যদি আমাদের জানান ভালো লাগবে। এবং কারা চন্দননগর থেকে দেখছেন, কৃষ্ণনগর থেকে দেখছেন, যেখানে জগদ্ধাত্রী পুজোর আরাধনা ব্যাপকভাবে হয়, তারাও যদি আমাকে কমেন্ট বক্সে লিখে জানান আমার বেশ ভালো লাগবে। সর্বোপরি আমি বুঝতে পারবো আপনারা আমার সাথে আছেন এবং আমার এই ভিডিওর উপস্থাপনা বা যেভাবে আমি প্রস্তুত করতে চাই ভিডিওটি, তা আপনাদেরও ভালো লাগছে। আর ভালো না লাগলেও অবশ্যই জানাবেন, আমি শুধরে নিতে পারবো পরবর্তী ভিডিওতে সেই সমস্ত ত্রুটিগুলো। আর অবশ্যই জানাবেন প্রতিমাগুলো আপনাদের কেমন লাগছে, কি অপূর্ব সুন্দর সব প্রতিমা এবং কি অদ্ভুত সুন্দরভাবে চোখ আঁকার কাজ করেন শিল্পীরা। আমি বেশ কয়েকটি প্রতিমার চোখ আঁকার কাজ আপনাদের দেখালাম আজ এই ভিডিওতে। কৃষ্ণনগর, চন্দননগর ছাড়া বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে রামকৃষ্ণ পরমহংসদেবের সহধর্মিণী মা শারদার জন্ম ভিটার যে জগদ্ধাত্রী পুজো, তাও কিন্তু বেশ প্রসিদ্ধ। 1877 খ্রিস্টাব্দে শারদা মায়ের পিতৃগৃহে প্রথম জগদ্ধাত্রী পূজার আয়োজন করা হয়েছিল। মা শারদার জননী মা শ্যামসুন্দরী দেবী এই পূজার আয়োজন করেছিলেন। এই পূজা কেন প্রচলিত হয়েছিল মা শারদার দেবীর পিতৃগৃহে, সেই বিষয়ে বলতে গেলে একটি কাহিনী প্রচলিত রয়েছে। তা হলো শ্যামসুন্দরী দেবী প্রতিবেশী নবাব মুখার্জির বাড়ির কালী পূজা উপলক্ষে প্রতি বছর নৈবেদ্যের চাল পাঠাতেন এবং কোনো এক বছর কোনো এক বিবাদের কারণে সেই চাল নিতে মুখুজ্জেরা অস্বীকার করলেন এবং তার ফলে মা শ্যামসুন্দরী দেবী অত্যন্ত ব্যথিত হন এবং সেই রাতেই মা জগদ্ধাত্রী শ্যামসুন্দরী দেবীকে স্বপ্নাদেশ দেন নৈবেদ্যের ওই চাল দিয়ে জগদ্ধাত্রী পূজার আয়োজন করার জন্য। প্রতি বছর কিন্তু মা শারদা দেবী যতদিন তার লীলা ছিল ইহলোকে, তিনি
প্রতি বছর এই পূজায় উপস্থিত থেকেছেন। এই সমস্ত অঞ্চল অর্থাৎ কৃষ্ণনগর, চন্দননগর, বাঁকুড়ার জয়রামবাটি ইত্যাদি ছাড়াও গুপ্তিপাড়া, ধাত্রীগ্রাম প্রভৃতি অঞ্চলে এবং শান্তিনগরেও কিন্তু জগদ্ধাত্রী পুজো বেশ বিখ্যাত। এখন কিন্তু কলকাতার বিভিন্ন অঞ্চলেও জগদ্ধাত্রী পুজোর ব্যাপক প্রচলন রয়েছে। বাগবাজার অঞ্চলেও বেশ কয়েকটি জায়গায় জগদ্ধাত্রী পূজা হয়। এই গ্যালারিটিতে দেবীর সাবেকি মুখ কিন্তু অদ্ভুতভাবে নজর কাড়ে এবং সাথে রয়েছে ঘোড়ামুখী সিংহ, সম্ভবত কোনো বাড়ির পুজোর ঠাকুর। আর ছোট্ট ছোট্ট জগদ্ধাত্রী প্রতিমাও কিন্তু তৈরি হয়েছে কুমোরটুলিতে। ছোট ছোট প্রতিমাগুলো নির্মাণেও কুমোরটুলির শিল্পীরা সিদ্ধহস্ত। খুবই সুন্দর দুর্গা প্রতিমা, লক্ষ্মী, কালী সব প্রতিমারই ছোট ছোট মিনিয়েচার ফর্মগুলো আপনাদের দেখিয়েছিলাম, খুবই সুন্দর। প্রত্যেকটি গ্যালারিতেই দেবী প্রতিমা, কিছু কিছু প্রতিমা তো প্রায় তৈরি হয়ে গেছে, কারণ কোথাও কোথাও 4 দিন পূজা হয়, আবার কোথাও নবমীর দিনই পূজা হয়, তো সেই হিসেবেই তৈরি হয় জগদ্ধাত্রী প্রতিমা। আপনারা দেখতেই পাচ্ছেন এক একটি স্টুডিওতে এক এক রকম রূপের জগদ্ধাত্রী প্রতিমা। কি অপূর্ব সুন্দর চোখ এঁকেছেন শিল্পী এই প্রতিমাটিতে, একবার কাছ থেকে দেখাবো। আর এই হলো মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে জগদ্ধাত্রী প্রতিমার কাজ হচ্ছে। এই স্টুডিওর কথা আলাদাভাবে বলার কিছু নেই। এর আগে বহুবার মোহনবাসী রুদ্রপালের ঠাকুর, দুর্গা, কালী, লক্ষ্মী ঠাকুর, নানা ধরনের প্রতিমা দেখিয়েছি এবং আপনারা জানেন অপূর্ব সুন্দর সেই সমস্ত প্রতিমা। এবং সব থেকে বেশি যা সুন্দর, এটি আরেকটি সাবেকি প্রতিমা হচ্ছে টানা টানা চোখের বাংলা মুখ। কি অদ্ভুত সুন্দর প্রতিমাটি।
বিশাল বড় একটি জগদ্ধাত্রী প্রতিমা। এটি হয়তো বোঝা যাচ্ছে না ঠিকভাবে ভিডিওতে, কিন্তু প্রতিমাটির উচ্চতা বেশ বড়। অতি দ্রুত গতিতে সম্পন্ন হচ্ছে মায়ের কাপড় পরানো, চুল লাগানো এবং অলংকার পরানোর কাজ। কুমোরটুলির শিল্পীরা এভাবেই সারা বছর ধরে একের পর এক প্রতিমা গড়তেই থাকেন। বাঙালির 12 মাসে 13 পার্বণ, সুতরাং কাজ তাদের কখনোই পুরোপুরি বন্ধ হয় না। এরপর কার্তিক পুজো, সরস্বতী পুজো এবং প্রতি পুজোতেই নতুন নতুন রঙে সেজে উঠবে কুমোরটুলি। ডাকের সাজের ছোট একটি প্রতিমা, অপূর্ব সুন্দর। এই প্রতিমাটিও বিশাল বড়। প্রতিমাতে চলছে শাড়ি পরানোর কাজ। আরেকটি বড় প্রতিমা। জগদ্ধাত্রী প্রতিমাতে খুব বেশি পরিমাণে ডাকের সাজ লক্ষ্য করা যায়, বিশেষ করে চন্দননগর, কৃষ্ণনগরের প্রতিমাগুলোতে তো অবশ্যই। আর সেই ডাকের সাজ আসে বনকাপাসি থেকে। আগামীর কোনো একটি ভিডিওতে আমরা কথা বলবো বনকাপাসির শিল্পীদের সাথে, কিভাবে তারা প্রতিমার ডাকের সাজ তৈরি করেন। আর কুমোরটুলির ভেতরেও বহু ওয়ার্কশপ আছে যেখানে তৈরি হয় মায়ের সাজ, অর্থাৎ প্রতিমার সাজ তৈরি হয়। এটি তার মধ্যে একটি। এখানে রয়েছে বেশ কয়েকটি বাংলা মুখের সাবেকি প্রতিমা, আবার ঘোড়ার মতো সিংহ। বেশিরভাগ ক্ষেত্রেই বাড়ির পুজোর জন্য এই প্রতিমাগুলো তৈরি হয়। ছোট বড় নানা আকৃতির প্রতিমায়, জগদ্ধাত্রী প্রতিমায় ভরে উঠেছে কুমোরটুলি। আশা করি আপনাদের ভালো লাগছে। এই যে প্রত্যেকটি পুজোর আগে কুমোরটুলিতে এসে আপনাদের কুমোরটুলির ঠাকুরগুলোকে দেখাই, আপনাদের সেই সমস্ত দেখতে কেমন লাগে আপনারা জানালে আমার উৎসাহ দ্বিগুণ হয়ে যায়। আমার মনে হয় যে আপনাদের ভালো লাগছে, আরও বেশি করে দেখাতে ইচ্ছে হয়। আর সেই ভালো লাগার বার্তা আপনারা দিতে পারেন কমেন্টে, অর্থাৎ কমেন্ট করে। আপনাদের কমেন্টের মাধ্যমে আমি জানতে পারবো আপনাদের ঠিক কতটা ভালো লাগছে আমার ভিডিওগুলো। আশা করি আজকের প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে অন্যান্যদেরও দেখার সুযোগ করে দেবেন। আর আমি আশা করব আপনারা কমেন্টে আপনাদের মতামত লিখে জানাবেন। এখনও যদি পান্থজন কথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকবেন। জগদ্ধাত্রী পুজোর অনেক শুভেচ্ছা রইল। আর পান্থজন কথায় জগদ্ধাত্রী পুজো এবং জগদ্ধাত্রী পুজোয় চন্দননগর, কৃষ্ণনগর সম্পর্কিত যে সমস্ত ভিডিওগুলো এর আগে আমি দিয়েছি, ইচ্ছে হলে সেই সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারেন। সকলে খুব ভালো থাকবেন। ফিরে আসবো নতুন একটি ভিডিও সাথে নিয়ে।